এখন উঠতি বয়স ফুর্তি লাগতেছে। মেম্বার এই চোর শেষের বিচার করে আর ভাল লাগে না, আজকে আবার কি নিয়ে সালিশ? চেয়ারম্যান সাহেব ধরা তো খাইছে কষ্টি নষ্টি হোস্টি হোস্টি কোন পাড়া চাল করছে, ও রাজি করেন তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব ঘটনা তো আপনার গুণধর পুত্র একমাত্র পুত্রই ঘটাইছে। চেয়ারম্যান সাহেব বসেন বসেন, সামনে ইলেকশন আছে। চেয়ারম্যান সাহেব তেজি তো অজাবি না, বিষয়টা মেলা ভাবে গ্রামে ছড়াই গেছে। যা করেন ঠান্ডা মাথায় করেন। আর শুনছি মেয়া গো গোষ্ঠী কাছে ভালো বড় আছে, আমরা চেয়ারম্যান হইতে গেলি ওই গোষ্ঠীর ভোট লাগবি, নাহলে চেয়ারম্যান থাকতো না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত জনগণ, যেহেতু এই কাজটি আমার ছেলে করেছে সেহেতু আপনাদের মতামত দরকার। আপনারা এতে কি বলেন? বসেন বসেন বসেন। That was legitness. আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের মতামত পেয়েছি আমি এই বিষয়টা দেখতেছি। ওই কিসি দাদাই ছোটখাটো রান্না আছে তাই আপনি তাই পারেন না, বড় সড়টা মার্ডার লিখিয়েতেন। আরে পাড়া চাল চারবার চেয়ারম্যান দাঁড়াইছে, একবার হয় নাই, এবার হওয়ার চান্স আছে। তুই ব্যাকরে বাতাইছিস, তুই না বেরোলে তোর বাপ বেরবি, এবার আমার যেমন হোক চেয়ারম্যান হইতেই হবি। চেয়ারম্যান সাহেব আপনি বসেন, আমি বিষয়টা দেখতেছি। বাজান শোনো, এটা হলো তোমার বাপের একটা রাজনৈতিক একটা বিষয়। এটা তোমার বাপের চারবার দাঁড়াইছে, একবার অফার নাই, এবার হইতে হবি। তুমি বিয়েটা করো, লাগে তোমার বাপ চেয়ারম্যান গদিতে বসার পর ই আমরা রাহিন তুমি তো দাওয়াই। এ মেম্বার গেদি কো, গেদি রানো বিয়েটা পড়াই দে। এ গেদিরে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব এই যে আপনার ছেলে বউ। পাড়ার বোবাটা কি হচ্ছে, এ তা আমারই পছন্দ তাই। চেয়ারম্যান সাহেব চুপ থাকেন, মানুষ থাকবো আপনি। এই গেদা এদিকে আয়। মিলাই দিলাম, সুখে শান্তিতে থাকো।